নমস্কার সবাইকে, আমি শঙ্কর দাস। পিটিএলসি তে সবাইকে আরো একবার ওয়েলকাম। ডেভিয়েশনের উপরে আজকে যে ভিডিওটা তোমাদের সামনে যাবে, সেখানে আমরা টোটাল ৩ টে প্যাটার্নকে কভার করব। আর ডেভিয়েশনটাকে একদম ১ম থেকে একদম খুলে জিনিসগুলোকে আলোচনা করব যে ডেভিয়েশন অ্যাকচুয়ালি কি? আমাদের মেইন জিনিস কি হয়, ডেভিয়েশন ভালো করে বুঝি না, তাই ইমপ্লিমেন্টেশন এ সমস্যা হয়। যার কারণে ওই সহজ প্রশ্নগুলোকে তোমরা লেন্দি করে দাও। তো আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের ভিতরে আর কোনো রকমের কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে আমার ব্যাপারে আমি কিছু কথা বলি। যে ভাই এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, যেটা হচ্ছে পিটিএলসি একাডেমি। তুমি বলবে হ্যাঁ স্যার, পিটিএলসি। ক্লিয়ার? এখানটায় যদি তুমি প্লে লিস্টে যাও, এটা খাজানা ভাই, খাজানা স্টুডেন্টদের জন্য। কোন জায়গাটায় ভালো করে দেখো, এখানে কি লেখা আছে? কনসেপ্ট ভিডিও। এই কনসেপ্ট ভিডিওর মধ্যে এই কনসেপ্ট ভিডিওর মধ্যে যা জিনিস আছে তুমি দেখে নাও একবার, যেটা কেউ তোমাকে বোঝাবে না। স্যার কনসেপ্ট ভিডিওর মধ্যে কি করে রেখেছে? এই যে ছোট্ট একটা আমি তোমাকে ডেমো দিই, যে এখানে কিছুদিন আগে, ২ দিন আগেই আমি এখানে গোল্ডেন 50-50 রুল দেখিয়েছি, যেটা ইলেকশনের উপরে। এই ভিডিও এখনো অব্দি অ্যাভেলেবেল নেই, হিন্দি, বাংলা নির্বিশেষে। এখান থেকে দেখে নাও, কিছুদিন পরে এই কোশ্চেন্স বা এরকম ভাবেই জিনিসগুলোকে কপি হবে সবসময়। তো জেনে নেবে যে কোথা থেকে অ্যাকচুয়ালি জিনিস করানো হয়েছে। ক্লিয়ার? শুধু এরকম না স্যার, গাদা খানেক ভিডিওস এখানে আছে, যেখানে সবথেকে ছোট আমি মেথডে সব জিনিসকে করিয়ে রেখেছি। যেমন ধরো, এখানে চক্রবৃদ্ধি সূত্রের শর্টকাট মানে ট্রি মেথড। ট্রি মেথড কি এখানে বুঝিয়ে রেখেছি। একবার দেখো, ভিজিট করো মেরে ভাই। ঠিক আছে? আর এখন রেলের হাওয়া চলছে। এইজন্য যারা রেলের স্টুডেন্ট আছো তাদের জন্যও খাজানা। কি দেখো, প্লেলিস্ট আছে এখানে। তুমি বলবে স্যার রেলওয়ে বলে। একবার এই প্লেলিস্টে ভিজিট করো। একবার দেখো, ২ দিন আগে যে ভিডিওটা দেওয়ার কথা বলছি, সেটা হচ্ছে কিছুই না, মেন্সুরেশন 2D এন্ড 3D। রেলওয়েজ এর বেস্ট অফ দ্য বেস্ট কোয়েশ্চেনস এখানে করানো আছে। ১২৫ টা কোয়েশ্চেন, যেখানে সময় গেছে টোটাল ৫ ঘন্টা। একবার দেখে নাও, তখন বুঝে যাবে যে আমি কোন কোয়েশ্চেনস এর কথা বলছি, কেন বলছি পিটিএলসি বাকি সমস্ত চ্যানেলের থেকে আলাদা। একবার ভিজিট করো মেরে ইয়ার, একবার ভিজিট করো। ঠিক আছে? এরকম ভর্তি আছে, তুমি দেখো না কোথায় যাবে। ট্রিগনোমেট্রি, জিওমেট্রি সব করানো আছে। বেস্ট 20 75 খানা কোয়েশ্চেনস, মানে জলবাই এখানে। একবার ঢোকো ভাই। আমার কথা মেনে একবার ঢোকো। ঠিক আছে? আর যদি কেউ বলতে চাও যে স্যার ডেপথ থেকে পুরো শুরু থেকে শেষ অবধি পড়বো, ফ্রি ক্লাসেসও আমি করাই, তারপরেও অনেকের ধারণা আছে পেড ব্যাচে পড়বো। তাহলে ভাই সবথেকে কম প্রাইসে মেরে ভাই ও বেনো ৩৯৯ টাকা। প্রাইস ভাই ৩৯৯ টাকা। যেটা ক্লোজিং ডেট আমি দিয়ে দিয়েছি ২২ তারিখ। এটা ৩ বার ওপেন হলো স্টুডেন্টের রিকোয়েস্টে। যে ট্রাস্ট মাই ওয়ার্ড, ২২ তারিখের পর কিন্তু আর খুলবে না। রিজন কি? কারণ ২৩ তারিখে আমি একটা গিফট দেব। এটা ইউটিউবের জন্য না, ফ্রি ব্যাচের জন্য না। এটা শুধুমাত্র যারা এই ব্যাচটা কিনেছে তাদের জন্য। স্যার ৩৯৯ টাকা আপনি কি এমন দিচ্ছেন? দিচ্ছি এখানে এসএসসি থেকে শুরু করে রেলওয়ে। এসএসসি মানে জিডি না। জিডি, এমটিএস তো আছেই ভাই। সিজিএল থেকে শুরু করে আইবি সমস্ত কিছু এখানে কভার হবে। রেলওয়ে এক্সাম মানে শুধু গ্রুপ ডি না ভাই। গ্রুপ ডি থেকে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল অব্দি। আর অল কম্পিটিটিভ এক্সামস মানে ওয়েস্ট বেঙ্গলে যত পরীক্ষা হচ্ছে, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি, কেপি সমস্ত পরীক্ষার একটা মাত্র কোর্স, সেটা হচ্ছে রুদ্রা ব্যাচ, যেটা প্রাইস 399। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ স্যার। এবার হচ্ছে সবথেকে বড় কথা। এই ব্যাচটা কেন কিনবো? কারণ এই ব্যাচে শুধু অ্যারিথমেটিকে ২৫০০ থেকে ২৬০০ কোয়েশ্চেন করানো হচ্ছে। তাহলে কি বলছেন স্যার? হ্যাঁ ভাই, হ্যাঁ। তুমি একবার পারলে গিয়ে একটা ডেমো রূপে, তুমি এখানটায় যে আমি তোমাকে দেখিয়েছি না, এই যে প্লেলিস্টটা, এখানটায় গিয়ে তুমি দেখে নেবে যে ভাই জিরো টু হিরো ম্যাথস এর এখানে একটা ভিডিও দেওয়া আছে। যেটা হচ্ছে পার্সেন্টেজ। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে ১৮ ঘন্টা। ওয়েস্ট বেঙ্গলে কোনো টিচার পার্সেন্টেজ ১৮ ঘন্টা করায়নি। আর যদি করিয়েও থাকে, এখানে ২৬৩ টা কোয়েশ্চেন আছে, ১ সে ১ বার করে। 263। একবার ভিজিট করে নাও। তারপরেও যদি মনে হয় ব্যাচ কিনো। কারণ ডেমো রূপে সবাই একটা দুটো ক্লাস দেয়। আমি গোটা লেসন আপলোড করে রেখেছি। যেন তোমাদের কোনোভাবেই কোনো রকমের ডাউট না আসে মনের ভিতরে, যে এটা নেবো তো নেবো কেন? ক্লিয়ার? আর বেশি আমি সময় নিতে চাই না। এবার তোমরা ভিডিওটার মধ্যে ঢুকিয়ে আনবে। বলবে হ্যাঁ স্যার, ভিডিওটা কোথায়? এই যে। মেইন জিনিস সেটা হচ্ছে গিয়ে এই ভিডিও ডেভিয়েশন স্যার। যেটাকে আমরা বাংলায় কি বলি স্যার? বিসরণ। বিসরণ। আগে বুঝবো স্যার ডেভিয়েশন কি, তারপরে আমরা জিনিসগুলোকে এক্সপ্লোর করা শুরু করব। সবার আগে স্যার, ডেভিয়েশন কথার অর্থ। ডেভিয়েশন কথার অর্থ কিছুই না। ডেভিয়েশন মানে হচ্ছে এভারেজের থেকে দূরত্ব। মানে কোন সংখ্যা ধরো একটা বসে আছে ১০। তো ১০ এর থেকে ৫ কত দূরে? তুমি বলবে স্যার ৫। তাহলে ডেভিয়েশন ৫ থেকে ১০ এর মধ্যে ডেভিয়েশন কত স্যার? ৫। যদি একটা সংখ্যা হয় ৬ আর এভারেজ কোন গ্রুপের আছে সেটা হচ্ছে ১০, তাহলে ৬ এর থেকে ১০ এর গ্যাপ কত? তুমি বলবে ৪। তার মানে ৬ এর থেকে এভারেজ কত স্যার? ১০। তাহলে কত আসলো মেরে ভাই? ৪। এটা কি স্যার? এটাই হচ্ছে ডেভিয়েশন। এর আরো ডেপথে ঢুকবো, জাস্ট ওরালি বললাম। এবার আসবো আমরা আসল জায়গায়। দেখো ভাই, ডেভিয়েশন এ আমি তোমাকে ৩ টে প্রকার এখানে দেখাবো। ক্লিয়ার? ৩ টে প্রকার। ৩ টে বেশি আছে? না, আর নেই। দেখো, কেস নাম্বার ১ কি হয়? ভালো করে বুঝবে। ধরো আমি তোমাকে বলে দিলাম একটা গ্রুপ আছে, যেখানে ৫ জন আছে। একজনের কাছে ৳৪০০ আছে, আরেকজনের কাছে ৪১০, একজনের কাছে ৪২০, একজনের কাছে ৪৩০, আর আরেকজনের কাছে ৪৪০। এই পুরো টিমের যদি আমি তোমাকে এভারেজ জিজ্ঞেস করি, এভারেজ তুমি কি করবে মেরে ভাই? স্যার ৫ টা সংখ্যা যোগ করুন আর ৫ দিয়ে ভাগ দিয়ে দিন। তাহলে মেরে ভাই ও বেনো,
যদি আমি অ্যাভারেজ বার করার চেষ্টা করি এখান থেকে, যদি আমি অ্যাভারেজ বার করার চেষ্টা করি তাহলে অ্যাভারেজ কি বার করবো গুরুদেব? 5টা ডেটা আগে যোগ করুন। তাহলে ০, ০, ০, ০, ০ শেষে ০ বলবে হ্যাঁ স্যার। তারপরে ৪ আর ৩ এ ৭ আর ২ এ ৯ আর ১ এ ১০ এখানে স্যার ০ আবার ০ হাতে ১ ৪ আর ১ এ ৫ আর ৪ এ ৯ ৯ আর ৪ ১৩ ১৩ আর ৪ ১৭ ১৭ আর ৪ ২১ টোটাল যোগফল আসলো ২১০০ কতগুলো সংখ্যা স্যার ১ ২ ৩ ৪ ৫ তো ৫ দিয়ে ভাগ দিন কত আসবে ৫ দুগুণে ১০ ২১ দুগুণে ৪২ জানি স্যার ৪০০ এভারেজ কত এলো স্যার 420 তুমি বলবে হ্যাঁ স্যার। এইভাবেই আমরা বার করি স্যার এখানে কোথায় ডেভিয়েশন লাগবে এইবার লাগবে ভালো করে বুঝবে এইবার তুমি ভালো করে বুঝবে ভালো করে ধ্যান সে দেখো আমি প্রথম কথা যদি আমি বলে দিই যে আগের ডেটাগুলো এরকম ছিল এখন আমি গ্রুপে আরো একজনকে ইন্ট্রোডিউস করলাম প্রথমে কত ছিল স্যার গ্রুপে স্যার 400 410 420 430 স্যার 440 এই কজনই ছিল সংখ্যা বলবে হ্যাঁ স্যার এই কজনই ছিল এখন আমি গ্রুপে আরো একজনকে অ্যাড করলাম সে কে সে স্যার 420 আমি এই সংখ্যাটা অ্যাড করলাম ভালো করে স্যার অ্যাভারেজ যা ছিল আপনি তাই অ্যাড করেছেন আমি বলবো হ্যাঁ এবার তুমি অ্যাভারেজ নিয়ে দেখো তুমি অ্যাভারেজ এখন নিয়ে দেখো তুমি আবার অ্যাভারেজ 420 পাবে বোঝাতে পারছি তুমি আবার এইগুলোর যদি অ্যাভারেজ নাও আবার তুমি 420 পাবে অ্যাভারেজ ঠিক আছে বেশি কিছু না স্যার আপনি যদি আরেকটা বাড়িয়ে দেন আমি দিয়ে বাড়িয়ে আরো একজনকে বাড়িয়ে দিলাম 420 তুমি তাও এখন এই সবকটার অ্যাভারেজ বার করতে চাও তাও তোমার অ্যাভারেজ 420 থাকবে ইয়ার মেরে ভাই যদি তুমি 420 এখান থেকে কমিয়ে দাও তাও গুরুদেব 420 থাকবে যদি এই 420 কমিয়ে দাও তাহলে স্যার উপরেরটাই আবার চলে আসলো ওপরটার অ্যাভারেজ স্যার 420 আছে মোরাল অফ দ্য স্টোরি অ্যাভারেজ যে সংখ্যাটা মেরে ভাইও বেনো অ্যাভারেজ বলে যে সংখ্যাটা রয়েছে এই যে সংখ্যাটা অ্যাভারেজ কত নিউমেরিক্যাল ভ্যালু তুমি বলবে স্যার সংখ্যা অ্যাভারেজ হচ্ছে 420 এই অ্যাভারেজ সংখ্যাটা গ্রুপ থেকে বেরিয়ে যাক ইয়া ফির গ্রুপে এসে ঢুকুক অ্যাভারেজে কোনো ফারাক পড়ে না স্যার আপনি তো অ্যাড করছিলেন যদি আজকে আমি বের করে দিই তাও সেম থাকবে আমি বললাম, হ্যাঁ এই যে এটাই তো ওপরেরটা আর এটা একই তো তাহলে এই 420টা গায়েব করে দিই। এবার দেখো তো অ্যাভারেজ কত আছে তুমি দেখবে অ্যাভারেজ তাও 420 আছে এখান থেকে আমরা বুঝতে পারলাম একটা গ্রুপের যদি অ্যাভারেজ নির্দিষ্ট থাকে আর সেই নিউমেরিক্যাল ভ্যালু যদি গ্রুপ থেকে বেরিয়ে যায় ইয়া ফির গ্রুপের ভিতরে ঢোকে কোনটা যেটা অ্যাভারেজের নিউমেরিক্যাল ভ্যালু অ্যাভারেজ যেটা সংখ্যায় বেরিয়েছে সেই সংখ্যাটা যদি গ্রুপ থেকে বেরিয়ে যায় ইয়া ফির গ্রুপের ভিতরে ঢোকে অ্যাভারেজে কোনো ফারাক পড়ে না কোনো চেঞ্জেস অ্যাভারেজে আসে না কখন যখন স্যার অ্যাভারেজ যেটা নিউমেরিক্যাল সংখ্যায় বসে আছে ভ্যালুটা সেই ভ্যালুটা যদি গ্রুপের ভিতরে এসে ঢোকে ইয়া ফির গ্রুপ ছেড়ে চলে যায় তাহলে অ্যাভারেজে কোনো চেঞ্জ হয় না এটা হলো ডেভিয়েশনের প্রথম কনসেপ্ট তুমি বলবে হ্যাঁ স্যার ইয়ে তো সমাজ গে গুরুজি ইয়ে তো সমাজ গে এবার আমি দেখবো স্যার দ্বিতীয়টা এখান থেকে আমরা শিখলাম যদি অ্যাভারেজ গ্রুপে ঢোকে ইয়া ফির অ্যাভারেজ গ্রুপ থেকে বেরিয়ে যায় তাহলে অ্যাভারেজে কোনো ফারাক পড়ে না অ্যাভারেজ বেরোনো মানে অ্যাভারেজ যে সংখ্যাটা ক্লিয়ার এবার আসবে স্যার দ্বিতীয় কেস গ্রুপ কি ছিল স্যার 400 410 420 430 আর 440 গুরুদেব এদের অ্যাভারেজ কত ছিল আমি বলবো 420 বের করেছিলাম তাই না তুমি বলে স্যার এদের অ্যাভারেজ কত ছিল গুরুদেব অ্যাভারেজ তুমি বলবে স্যার 420 ছিল এইবার এবার গ্রুপে যে কম আছে তাকে আমি বার করছি যাকে ইচ্ছা কম তুমি বার করতে পারতো অ্যাভারেজ তো 420 410 বার করে ইয়া ফির 400 মেথড সবার জন্য একই আমি ধরে নিলাম যে স্যার এইটাকে বের করে দিচ্ছি তাহলে এখন কি হলো স্যার অ্যাভারেজ তো স্যার 420 বার করেনি তার থেকে কম একটা সংখ্যা বার করছে ভেরি গুড স্যার বার করলে যে সংখ্যাগুলো পড়ে আছে এদের অ্যাভারেজ কত হয়ে যাবে নতুন অ্যাভারেজ স্যার সংখ্যা আছেন 410 420 430 আর স্যার 440 ভাই মেরে এদের অ্যাভারেজ করো দেখো কত আসে তুমি অ্যাভারেজ করে দেখো এটার অ্যাভারেজ সবকটা যোগ করে 4 দিয়ে ভাগ দাও তুমি অ্যাভারেজ কত পাবে মেরে ভাই 425 গুরুদেব কেস কি হলো আমি বলবো কেস কিছুই হলো না কিন্তু আগের থেকে গ্রুপে একটা সংখ্যা কম আছে যার কারণে অ্যাভারেজ আগে কত ছিল স্যার 420 এখন অ্যাভারেজ কত হয়ে গেছে 425 তাহলে অ্যাভারেজ আগে ছিল 420 এখন হয়ে গেছে 425 অ্যাভারেজ বেড়েছে বলবে হ্যাঁ স্যার কত অ্যাভারেজ বেড়ে গেছে স্যার 5 বেড়ে গেছে হ্যাঁ কি না মোরাল অফ দ্য স্টোরি যেই সংখ্যাটাকে আমি বার করেছি সেটা কি অ্যাভারেজ থেকে ছোট ছিল বলবে হ্যাঁ যেই অ্যাভারেজের থেকে ছোট সংখ্যা গ্রুপ থেকে বেরিয়ে গেল তখন দেখলাম আমি অ্যাভারেজ বৃদ্ধি পেল আবার বুঝুন যেই সংখ্যাটাকে আমি বের করেছি সেটা অ্যাভারেজ থেকে ছোট ছিল বলবে হ্যাঁ স্যার তাহলে যেই ছোট সংখ্যাটা যেটা অ্যাভারেজের থেকে ছোট যেটাকে আমি বার করেছি যার কারণে এখন গ্রুপের যে অ্যাভারেজ সেটা বৃদ্ধি পেয়েছে হেভি জিনিসটা বলবে হ্যাঁ স্যার তাহলে এখান থেকে একটা জিনিস কি দাঁড়ালো যদি অ্যাভারেজের থেকে ছোট সংখ্যা গ্রুপ থেকে বেরিয়ে যায় তাহলে গুরুদেব অ্যাভারেজ বৃদ্ধি পায় কত বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে এটা পরে কিন্তু আগে এটা আমরা জানলাম যে গ্রুপ থেকে যদি অ্যাভারেজের থেকে ছোট সংখ্যা গ্রুপ ছেড়ে দেয় তাহলে গ্রুপের যে অ্যাভারেজ
সেটা বেড়ে যায়। তুমি বলবে হ্যাঁ। এবার কত বাড়বে কি না বাড়বে এবার আমি দেখছি। কোন সংখ্যাটা বেরিয়ে গেছে? তুমি বলবে স্যার ৪০০ বেরিয়ে গেছে। কোন সংখ্যাটা বেরিয়ে গেছে মেরে ভাই? তুমি বলবে স্যার ৪০০ বলে যে সংখ্যাটা এটা বেরিয়ে গেছে। ঠিক আছে? সেটা এভারেজ থেকে কত ছোট ছিল? এভারেজের থেকে কত ছোট ছিল? তুমি বলবে স্যার ২০ ছোট। তার মানে এখান থেকেই স্যার আমি কি বলেছিলাম? ডেভিয়েশন কি? ডেভিয়েশন মানে এভারেজের থেকে দূরত্ব। এভারেজের থেকে এই সংখ্যাটার দূরত্ব কত স্যার ২০। তাহলে আমি বলতে পারি এখানে ডেভিয়েশন কত হয়েছে বা ডেভিয়েট কত হয়েছে? তুমি বলবে ডেভিয়েট কত হয়েছে গুরু ভাই? তুমি বলবে স্যার ২০। ২০ ডেভিয়েট হয়েছে। ২০ ডেভিয়েট হয়েছে মানে ২০ কমে গেছে। তুমি বলবে একদম ঠিক। ২০ কমে গেছে মেরে ভাই। এবার যে ২০ টা কমে গেল, তুমি বলবে হ্যাঁ স্যার, তাহলে মেরে ভাই ও বেনো এই ২০ র লাভ হবে। কাদের? গ্রুপের লাভ হবে। আগে কত এভারেজ ছিল স্যার? ৪২০। আগে এভারেজ কত ছিল স্যার? ৪২০। যে বেরিয়ে গেছে সে কত কম নিয়ে বেরিয়েছে? তুমি বললে এভারেজের থেকে সে বা ডেভিয়েশন কত ক্রিয়েট হয়েছে? তুমি বলবে স্যার ২০। বারবার ডেভিয়েশন বলছি না। তোমাদের মাথায় একটা ক্যারা ঢুকে গেছে ডেভিয়েশন শব্দটা শুনে। তো এরমভাবে না গিয়ে জাস্ট বুঝিয়ে দিলাম ডেভিয়েশনটা কি? তুমি বলবে স্যার এখানে ডেভিয়েট হয়েছে ২০। আমি যদি এভাবে বলি যে সংখ্যাটা বেরিয়েছে সে এভারেজের থেকে কত কম? তুমি বলবে স্যার ২০। বেরিয়ে গেছে না? হ্যাঁ। সে কত কম নিয়ে বেরিয়েছে? ২০ কম নিয়ে বেরিয়েছে। তাই জন্য এখানে ২০ র ফায়দা হয়ে যাবে। যত কম নিয়ে বেরোবে তত গ্রুপের ফায়দা হবে। এখন গ্রুপে কতজন আছে? আগে গুরুদেব ১, ২, ৩, ৪, ৫ জন ছিল। এখন ১, ২, ৩, ৪ ৪ জন। ৪ জন গ্রুপে আছে আর গ্রুপের ফায়দা কত হয়েছে স্যার ২০। এই ফায়দাটাকে ওরা ৪ জন যেহেতু গ্রুপে আছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে নেবে। তুমি বলবে হ্যাঁ স্যার ৪ দিয়ে ২০ কে কাটুন স্যার ৫। তাহলে উত্তর কত আসলো মেরে ভাই? ৪২৫। এখন এই জন্যই এভারেজ কত এসছে? ৪২৫। তাহলে গ্রুপ থেকে যে বেরোচ্ছে সে যত ছোট নিয়ে বেরোচ্ছে সেই ছোটটার ফায়দা গোটা গ্রুপ ওঠায়। এটাই তো আমরা জানি। বলবে একদম ঠিক। গুরুদেব এটা তো বুঝে গেলাম এভারেজ বার করার নমুনা। কিন্তু আমি যদি আজকে বলতাম যে এখানে সংখ্যাটা যদি আমি গায়েব করে দিই আর বলে দিই, গুরুদেব এখানে একটা সংখ্যা ছিল, গুরুদেব এখানে একটা সংখ্যা ছিল কি স্যার? সংখ্যাটার নাম হচ্ছে আমাদের সবার প্রিয় এক্স। সবার প্রিয় এক্স। বলছি গ্রুপে স্যার এই কটা সংখ্যা ছিল। এখন গ্রুপ থেকে এক্স বলে সংখ্যাটা বেরিয়ে গেছে। যার কারণে গুরুদেব আগে এভারেজ কত ছিল? যখন গ্রুপের ভিতরে এক্স আছে তখন এভারেজ ছিল গুরুদেব ৪২০। যেই গ্রুপ থেকে এক্স বলে সংখ্যাটা চলে গেল, তাই এখন এভারেজ ৪২০ থেকে চেঞ্জ হয়ে কত হয়ে গেল মেরে ভাই? তুমি বলবে স্যার এখন গ্রুপে এভারেজ কত? এভারেজ কত হয়ে গেল স্যার? ৪২৫। ওই সমস্যা মেরে ভাই? বলবে না স্যার। তাহলে আমাকে বলো এক্স এর মান কত? তাহলে আমাকে বলো এক্স এর মান কত? তাহলে এক্স এর মান আমি এখান থেকে কি করে বার করব? চলো দেখি। এক্স এর মান। এখান থেকে আমি এক্স এর মান বার করব। ভালো করে বুঝবে কি করে বার করছি এক্স এর মান। লা 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 লা। ना 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 सर गाना भी गा लेते हो? अरे मैं सब कुछ कर लेता हूँ बेटा। দেখো গুরুদেব, ও গুরুদেব ভালো করে বুঝবে সেই সংখ্যাটা আপনি বার করছেন তাই তো? তাহলে যখন সংখ্যাটা গ্রুপে ছিল তখন পুরো গ্রুপের এভারেজ কত? যখন সংখ্যাটা গ্রুপে ছিল তখন গ্রুপের এভারেজ কত? তুমি বলবে গ্রুপের এভারেজ তখন ৪০০ আর এভারেজ মানে কি বোঝায়? প্রত্যেকটা সংখ্যাই সেটা। হতে পারে এটা কম, হতে পারে এটা বেশি। এভারেজ মানে এটা ডিসক্লোজ হয়ে যায়। প্রত্যেকের কাছে ওই ভ্যালুটা আছে। তুমি বলবে হ্যাঁ। তাহলে গুরুদেব এই যে এক্স বলে যে সংখ্যাটা যখন গ্রুপে ছিল তখন এভারেজ ছিল কত? ৪২০। তুমি বলবে হ্যাঁ। এখন দেখলাম স্যার এই সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটা আর কিছু হোক না হোক স্যার ৪২০ হতেই হবে। কেন? কারণ সংখ্যাটা স্যার গ্রুপের ভিতরে ছিল। ক্লিয়ার মেরে ভাই? বলবে হ্যাঁ। কিন্তু গুরুদেব আমরা এটা জানি যে এভারেজ বলে যে সংখ্যাটা যদি গ্রুপে থাকে ইয়া ফির গ্রুপ থেকে বেরিয়ে যায় তাহলে এভারেজে কোনো চেঞ্জেস আসে না। তুমি বলবে হ্যাঁ। তাহলে সংখ্যাটা যদি এক্স হতো তাহলে এভারেজ ৪২০ থেকে ৪২৫ কখনোই হতো না। যদি সংখ্যাটা এক্সই হয় মানে এভারেজ ৪২০ হয় তাহলে ৪২০ যখন গ্রুপ ছেড়ে চলে যাচ্ছে তাহলে এভারেজে চেঞ্জেস আসতোই না। এভারেজে চেঞ্জেস এসছে আর কি এসছে? স্যার এভারেজ বেড়ে গেছে। আর এভারেজ বেড়ে যাওয়া মানে আমি কি বলেছিলাম? গ্রুপ থেকে যখনই ছোট কেউ এভারেজ থেকে ছোট কেউ চলে যাবে তখন গ্রুপের এভারেজ বৃদ্ধি পাবে। তাহলে এভারেজ বৃদ্ধি পেয়েছে? তুমি বলবে হ্যাঁ। তাহলে যে গেছে সে এভারেজের থেকে কম। তাহলে সে এভারেজের থেকে কম। কত কম? সেটাই আমি দেখব কত কম। সেটাই ওখান থেকে মাইনাস করে দেবো। দেখো তো। এভারেজ কত বৃদ্ধি পেয়েছে গুরুদেব? এভারেজ বৃদ্ধি পেয়েছে গুরুদেব ৫। এভারেজ গ্রুপে কত বৃদ্ধি পেয়েছে? তুমি বলবে ৫। কতজনের মধ্যে? ১, ২, ৩, ৪। এই ৪ জন এই ফায়দাটা নিয়েছে এভারেজে। তুমি বলবে হ্যাঁ। তাহলে এভারেজ যদি বৃদ্ধি ৫ পায়, তাহলে গ্রুপে আছে ৪ জন। প্রত্যেকে ৫, ৫, ৫, ৫ করে বেড়েছে। তাই না? তাহলে টোটালে কত বৃদ্ধি হয়েছে স্যার? এভারেজ যদি ৫ বাড়ে, গ্রুপে আছে ৪ জন, তাহলে ফায়দা প্রত্যেকে ৫, ৫ করে নিয়েছে। মানে টোটাল ফায়দা হয়েছিল গ্রুপের ২০। তার মানে এই ৪২০ থেকে ওই সংখ্যাটা ২০ কম ছিল। ২০ কম ছিল। তাহলে সংখ্যাটা কত পেয়ে গেলাম স্যার? ৫০০। এটাই না বের করেছিলাম? তুমি বলবে হ্যাঁ। তাহলে এক্স এর মান কত মেরে ভাই? তুমি বলবে স্যার ৪০০। इतना आसान। समझ गए सारे? समझ गए सारे? बोलो हाँ, प्यार से बोलना। बोलबे হ্যাঁ স্যার।
স্যার এটা তো বুঝলাম কমের ক্ষেত্রে। যদি আমি বেশির মধ্যে দেখি কেস নাম্বার 2 সরি কেস নাম্বার 3 গুরুদেব কেস নাম্বার 3 ভালো করে বুঝুন। সংখ্যাগুলো কি ছিল? সংখ্যা ছিল স্যার 400, 410, 420, 430 আর সংখ্যা ছিল স্যার 403। গুরুদেব এদের এভারেজ কত ছিল? এদের এভারেজ ছিল স্যার 420। এবার আমি বললাম গ্রুপ থেকে যে বেশি আছে তাকে সরাও। তুমি যাকে ইচ্ছা সরাতে পারবে। আমি 440 কে সরাচ্ছি। ঠিক আছে? আমি বললাম গ্রুপে এখন 440 আর নেই। 440 আর নেই। তাহলে গ্রুপে কে বসে আছে মেরে ভাই? বলে গ্রুপে বসে আছে এখন স্যার 400, 410, 420 আর 430। বললো হ্যাঁ। তাহলে এখন এদের এভারেজ করে দেখো কত আছে। গুরুদেব এখন এভারেজ আসছে স্যার 415। এখন এভারেজ কত আসছে স্যার? 415। ভালো করে বুঝুন। আগে এভারেজ কত ছিল স্যার? 420। এখন এভারেজ কত? 415। স্যার এভারেজ ডিক্রিজ হয়ে গেছে। স্যার ডিক্রিজ হয়েছে মানে কি? ভালো করে বুঝবে। যেই সংখ্যাটা বেরিয়েছে সে এভারেজের থেকে বড় না ছোট? বলে যে বেরিয়ে গেছে সে এভারেজের থেকে বড়। সে এভারেজের থেকে বড়। তার মানে এভারেজের থেকে বেশি সংখ্যা যদি গ্রুপ থেকে বেরিয়ে যায় তাহলে গ্রুপে এভারেজ কমে যায়। আবার শোনো, গ্রুপ থেকে যদি এভারেজের থেকে বেশি কেউ বেরিয়ে যায় তাহলে আগের এভারেজ কমে যায়। তার মানে পাওয়ারফুল লোক গ্রুপ ছেড়ে দিলে গ্রুপ কি কমজোর হয়ে যাবে। আর যদি কমজোর লোক গ্রুপ ছেড়ে চলে যায় তাহলে গ্রুপ ফায়দামন্দ হবে। ফায়দামন্দ মানে পাওয়ারফুল। ক্লিয়ার? এটা সবসময় মাথায় রাখবে। এটা রিয়েল লাইফের স্টোরি মেনে না। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। কিন্তু গুরুদেব এখন ভালো করে দেখুন, আমি যদি একটা জিনিস লক্ষ্য করি আগের কেসটার মতো, আগের কেসটা আমরা কি দেখেছিলাম? যে স্যার এভারেজ কত বৃদ্ধি পেয়েছে? স্যার ৫ বৃদ্ধি পেয়েছে বা সংখ্যাটা কত? তাই তো? ভালো করে বুঝুন। যদি আজকে আমি এখান থেকে বলতাম যে এভারেজটা আপনি ডাইরেক্ট কি করে বার করে দিবেন? ভালো করে বুঝুন। ভাই আমার, যে সংখ্যাটা বেরিয়েছে সেটা কি? যেই সংখ্যাটা বেরিয়েছে সেটা হচ্ছে এভারেজের থেকে কত বেশি ছিল? তুমি বলবে স্যার ২০ বেশি ছিল। ২০ বেশি ছিল, তাই না? এই কারণে আগে এভারেজ কত ছিল স্যার? ৪২০। যেই সংখ্যাটা বেরিয়েছে সেই সংখ্যাটা যদি ৪২০ হতো, কারণ এভারেজ বলে দিয়েছিল কত স্যার? এভারেজ বলে দিয়েছিল ৪২০। তাহলে এই ৪২০ সংখ্যাটা যদি গ্রুপ থেকে বেরিয়ে যেত তাহলে গ্রুপে কোনো লোকসান হতোই না। গ্রুপে স্যার লোকসান হচ্ছে। গ্রুপে স্যার লোকসান হচ্ছে। তুমি বলবে হ্যাঁ স্যার। ভালো করে বুঝবে। তাহলে লোকসান হচ্ছে মানে গ্রুপ থেকে যে বেরিয়েছে সে এভারেজের থেকে বেশি। তার মানে এখানে সে বেশি নিয়ে রাখবে এভারেজের থেকে। কত বেশি? ভালো করে দেখো। ভালো করে দেখো। গ্রুপে আগে ৪২০ জন ছিল এখন কত স্যার? ৪১৫ জন। সরি এভারেজ হয়ে গেছে। তাহলে এভারেজ কত কমে গেছে স্যার? ৫ জন। এভারেজ কত কমে গেছে স্যার? ৫। গ্রুপে আছে কত? ১, ২, ৩, ৪। এই ৪ জন এই ৫ এর ভরপাই করেছে? বলবে হ্যাঁ। তাহলে টোটাল কত ভরপাই করেছে? ৪, ৫ এ ২০। কেন? কারণ যে বেরিয়েছে সে এভারেজের থেকে ২০ বেশি নিয়েছিল। তুমি বলবে হ্যাঁ স্যার। টোটাল কত চলে আসলো স্যার? ৪০০ জন। এই সংখ্যাটাই না বের করেছিল? তুমি বলবে হ্যাঁ স্যার। এই সংখ্যাটাই বের করেছি। ঠিক এমনভাবে যদি তুমি এভারেজেও বার করতে চাও যে এভারেজ কত? ভালো করে দেখো। ৪২০ ছিল? তুমি বলবে হ্যাঁ স্যার এভারেজ। যে বেরিয়ে গেছে সে কি এভারেজের থেকে বেশি? আমি বলব হ্যাঁ। তাহলে এভারেজ কমে যাবে। তাহলে এভারেজ কমে যাবে। কত কমবে? যত নিয়ে বেরিয়েছে। কত নিয়ে বেরিয়েছে স্যার? ২০ নিয়ে বেরিয়েছে। তাহলে এখন এভারেজ ২০ কমে যাবে। কিন্তু গুরুদেব এটা তো ২০ এভারেজ হয়নি। গ্রুপে আছে কজন? ১, ২, ৩, ৪। ৪ জন আছে। তাহলে এই যে লস এটা ৪ জন ধরে কি ঝেলবে? তুমি বলবে হ্যাঁ স্যার। ৪ দিয়ে ২০ কাটবে স্যার ৫। তাহলে এভারেজ আগের থেকে ৫ কমে গিয়ে এখন কত হয়ে যাবে স্যার? ৪১৫। बोलो समझ में आया कि नहीं? बोलो समझ में आया कि नहीं? তাহলে এরপর কোয়েশ্চেন করি একটা। কোয়েশ্চেন করে দেখি। বলবে হ্যাঁ স্যার। এবার সংখ্যাগুলো যেগুলো আমরা বার করলাম সমস্ত কিছু সংখ্যা দিয়ে। এবার কথা হচ্ছে স্যার ডেরিভেশন এ আমরা যে প্যাটার্ন গুলো আজকে বুঝবো সেই প্যাটার্ন গুলো কি ভাই? बहुत आसान तरीके से ৩ টে। ৩ টে মেথড আমরা এখানে এপ্লাই করি। ৩ টে মেথড কি, কি? একটা হয় না সদস্য বেরিয়ে যাচ্ছে, ভেতরে ঢুকছে সেটাকে আমরা বলি ইনক্লুশন আর এক্সক্লুশন। ক্লিয়ার? আরেকটা হয় স্যার নাম্বার সিরিজ থাকে। যেখান থেকে মিসিং নাম্বারটা বার করতে হয়। এটা একটা প্যাটার্ন হয়। আর ডেটা কারেকশন ইন এভারেজ। দেখবে ডেটা যেটা বার করার কথা ছিল সেটা না বের করে তার থেকে বেশি বের করে দিয়েছে। এই ৩ টে প্যাটার্নকে আমরা ডেভিয়েশন এর মাধ্যমে আজকে আমরা বুঝবো। মজা আ জায়েগা বেটে। একবার কর তো লো। ঠিক আছে? চলো ১ম প্রশ্ন। যেই মেথড দেখিয়েছি ডেভিয়েশন এর সেই বেসিক মেথড দিয়েই যাবে। ক্লিয়ার? এক হয় এটা তোমরা বেসিক দিয়ে করো। কিভাবে বেসিক দিয়ে করবে? এটাও বলে দিচ্ছি। The average age of 5 friends is 18 years. তাহলে ৫ জন গ্রুপে আছে। ৫ জন এদের এভারেজ কত স্যার? ১৮। ভালো কথা। If their teacher is included, the average age becomes 22 years. বলছে এর গ্রুপের ভিতরে যদি একজন শিক্ষক ঢোকে তাহলে এই এভারেজটা চেঞ্জ হয়ে যাবে। ভাই গ্রুপে আগে ৫ জন ছিল এখন যদি টিচার ঢোকে তাহলে ৫ থেকে হয়ে যাবে স্যার ৬। যার কারণে এভারেজ কত চেঞ্জ হয়ে গেছে? হয়ে গেছে স্যার ২২। তাহলে যে শিক্ষক মশাই ঢুকেছেন তার এজ বার করতে বলেছে। কি করে করব? বেসিক দিয়ে যদি যাই তাহলে ১ম এ কত ছিল? ৫ ইনটু ১৮। শুরুতে কত ছিল স্যার? ৫ ইনটু ১৮ গুরুদেব ৯০। তুমি বলবে হ্যাঁ স্যার টোটাল আগে ৯০ ছিল।
এখন কত হয়ে গেছে? এখন স্যার গ্রুপে চেঞ্জ হয়ে স্যার ৬ জন হয়ে গেছে গ্রুপ। আর এভারেজ বেড়ে গেছে স্যার। বেড়ে কত হয়ে গেছে? ২২। তাহলে বলবে হ্যাঁ স্যার। তো ৬ জন ইন্টু ২২ তুমি বলবে হ্যাঁ স্যার। চলে আসবে ১৩২। তাহলে এই ভ্যালু থেকে এই ভ্যালু যদি মাইনাস করে দিই তাহলে আমি পেয়ে যাই এক্সট্রা। তুমি বলবে একদম ঠিক স্যার। তাহলে কি করব গুরুদেব? ১৩২ মাইনাস ৯০ উত্তর কত আসবে? ৪২। তুমি বলবে হ্যাঁ। এত যদি করতে হয় তাহলে আমরা ডেভিয়েশন কেন বুঝি? এইজন্য আমরা এসব কিছু করব না। ঠিক আছে? এগুলো একদম বাচ্চারা করে। ডেটা যদি টাফ দিয়ে দেয়, "হো গায়ে গোল!" ডেঞ্জার হয়ে যাবে তখন। বেটার এইভাবে দেখে নাও। একদম ইজি। যার যা বুঝিয়েছি তাই করো। ১ম কথা। গুরুদেব আগে এভারেজ কত ছিল? তুমি বলবে স্যার ১৮। আচ্ছা, যেই একজন গ্রুপে ঢুকলো তখনই এভারেজ ইনক্রিজ করে গেল। তুমি বলবে হ্যাঁ। তার মানে আমি মানতে পারি যে ঢুকেছে সে আগের এভারেজের থেকে বেশি ঢুকেছে। কারণ স্যার আপনিই বললেন যদি গ্রুপে এভারেজ সংখ্যাটাই ঢোকে বা ফির এভারেজ সংখ্যাটাই বেরিয়ে যায় তাহলে এভারেজ চেঞ্জ হয় না। যদি যে ঢুকেছে সেও যদি ১৮ নিয়ে ঢুকতো আর আগেও এভারেজ ১৮ ছিল তাহলে স্যার এখনো এভারেজ ১৮ই থাকতো, এভারেজ কেন চেঞ্জ হলো? আর চেঞ্জ কি হলো স্যার? বৃদ্ধি পেল। তার মানে ডেফিনিটলি যে ঢুকেছে সে ১৮ থেকে বেশি। সে ১৮ থেকে বেশি। বলবে হ্যাঁ। কত বেশি গুরুদেব? এবারই আসো আসল খেলা। কতজন বেশি? মানে এভারেজ কত বেশি? স্যার এখানে এভারেজ ৪ জন বেশি। ৪ জন বলছি ৪ বেশি এভারেজ। আর গ্রুপে কতজন আছে স্যার? ৬ জন। তাহলে প্রত্যেকে স্যার এই ৪ যে বেশি নিয়ে বা এভারেজ যে ৪ বেড়েছে, গ্রুপে যতজন এসছে ততজন ফায়দা নিয়েছে। গ্রুপে আছে কজন? স্যার ৬ জন। এভারেজ কত বেড়েছে? স্যার ৪। তাহলে যে ঢুকেছে সে কিছুই না স্যার ৬ গুণ ৪ এক্সট্রা নিয়ে ঢুকেছে। এটাই ওরা এক্সট্রা নিয়ে ঢুকেছিল। তুমি বলবে হ্যাঁ। ১৮ আর ২৪ এ যখন যোগ করবে তব যাকে উত্তর কিতনা আয়েগা? মেরে ভাই ৪২। যেটা সবাই অঙ্ক কষে বার করবে, তুমি সেটা ওরালি বের করে দেবে ওরালি। এরকম এত ফিনফিনে কেন বকছি? না ঠিক আছে। জাস্ট ইম্পোর্টেন্ট। ক্লিয়ার? ইজি? বলবে হ্যাঁ স্যার। আরো করব, চাপ নিও না। ১১ টা ১৫ টা কোয়েশ্চেন আছে। দেখো, বলছে ৮ জন শিক্ষার্থীর গড় ওজন ৪৫ কেজি, তাদের সাথে একজন শিক্ষক যোগ দিলে গড় ওজন ৩ কেজি বেড়ে যায়। আচ্ছা, তাহলে ৮ জন ছিল শুরুতে, ওদের গড় কত ছিল মেরে ভাই? তুমি বলবে স্যার ৪৫। যেই শিক্ষক ঢুকলো তাহলে ওর ওয়েট মানে গ্রুপে কতজন হয়ে গেল স্যার? একজন ঢুকলো এক্সট্রা হয়ে গেল ৯ জন। এভারেজ কত স্যার? হয়ে গেছে ৪৮। ৩ বেড়েছে। তাহলে যে শিক্ষক ঢুকেছে সে কত? গুরুদেব সেও যদি ৪৫ নিয়েই আসতো তাহলে এভারেজ বাড়তো না। এভারেজ ৪৫ই থেকে যেত। কিন্তু স্যার এভারেজ বেড়েছে তাহলে বলতে পারি আগের থেকে সে বেশি নিয়ে এসছে। আগের থেকে এভারেজের থেকে সে বেশি। কত বেশি? দেখো এভারেজ কত বৃদ্ধি পেয়েছে। স্যার এভারেজ বৃদ্ধি পেয়েছে ৩। এভারেজ বৃদ্ধি পেয়েছে গুরুদেব ৩। গ্রুপে কতজন আছে স্যার? ৯ জন। তাহলে টোটাল ৯ গুণ ৩ ২৭ বেশি নিয়ে এসছে। বলবে হ্যাঁ। তাহলে এভারেজের সাথে ২৭ তুমি যোগ করে দাও। তাহলে কত আসলো মেরে ভাই? ৪৫ আর ২৭ उत्तर कितना हो जाएगा? ৭২ लीजिए। आसान? বলবে হ্যাঁ স্যার। পরেরটা দেখি। বলছে ৫ টি সংখ্যার গড় ২৮। তাহলে ৫ খানা সংখ্যা ছিল গুরুদেব। এদের গড় কত গুরুদেব? ২৮। ভালো কথা। বলছে এদের মধ্যে একটি সংখ্যা যদি বাদ দিয়ে দিন তাহলে গড় ৫ কমে যায়। তাহলে যেই বাদ দিয়েছি তাহলে গ্রুপে এখন হয়ে গেছে স্যার ৪ জন। যার কারণে গড় কি হয়ে গেছে? ৫ কমে গেছে। হয়ে কত গেছে স্যার? ২৩। তাহলে যে বেরিয়েছে সে কত? গুরুদেব সবসময় তুমি আগের এভারেজের সাথে কম্প্যারিজন করবে তাহলেই উত্তর মিলে যাবে। ক্লিয়ার মেরে ভাই? আগে এভারেজ কত ছিল স্যার? ২৮। তাহলে সে যদি ২৮ নিয়েই ঢুকতো বা ২৮ নিয়ে বেরোতো, বেরিয়ে গেছে না? তাহলে ২৮ নিয়েই যদি বেরোতো তাহলে এভারেজে কোনো চেঞ্জেস আসতো না। তাও এভারেজে কোনো চেঞ্জেস আসতো না। তুমি বলবে হ্যাঁ। তাহলে যে বেরিয়েছে সে ২৮ অবশ্যই নয়। এবার কমবে না বাড়বে সেটা আমি দেখি। এভারেজ আগের থেকে কমে গেছে? বলবে হ্যাঁ স্যার। তাহলে এভারেজ কখন কমে? যখন গ্রুপ থেকে পাওয়ারফুল লোক বেরিয়ে যায়। তার মানে যে বেরিয়েছে সে এভারেজের থেকে বেশি নিয়ে রেখেছে। তাই বেরিয়ে গেছে বলে কমে গেছে। তুমি বলবে হ্যাঁ। তো কত কম নিয়ে রেখেছে ভালো করে দেখো তো। স্যার এভারেজ কমে গেছে স্যার ৫। গ্রুপে কতজন এসছে? তুমি বলবে স্যার ৪ জন আছে গ্রুপে। তাহলে টোটাল ৪ ৫ এ ২০ টোটাল কমে গেছে কেন? কারণ ও ২০ নিয়ে বেরিয়ে গেছে। তাহলে যে বেরিয়েছে সে কত স্যার? তুমি বলবে স্যার 48। আসান হ্যাঁ মেরে ভাই? বলবে হ্যাঁ স্যার। দেখো আবার ১২ টি পর্যবেক্ষণের গড় ২৫। ১২ টা সংখ্যার গড় গুরুদেব ২৫ দিয়েছে। ভালো কথা। এবার কি বলেছে? একটি পর্যবেক্ষণ বাদ দিলে পর্যবেক্ষণগুলোর গড় ২৩ হয়ে যায়। বলবে হ্যাঁ স্যার। তাহলে একজন যদি বেরিয়ে যায় হয়ে যাবে এখন ১১ জন। গড় কত হয়ে গেছে স্যার? ২৩। তাহলে যে বেরিয়েছে সে কত? গুরুদেব যদি সে ২৫ নিয়েই বেরোতো, ২৫ নিয়েই বেরোতো, তুমি বলবে তাহলে এভারেজ কমতো না। একই না? যদি ২৫ নিয়েই যে বেরিয়েছে সে যদি ২৫ নিয়েই বেরোতো তাহলে এভারেজ তো চেঞ্জই হতো না। এভারেজ চেঞ্জ হয়েছে আর এভারেজ কমে গেছে। তার মানে সে আগের এভারেজের থেকে বেশি রাখতো। বলবে হ্যাঁ। কত কমেছে দেখো? তুমি বলবে স্যার ২ কমেছে। গ্রুপে আছে কজন? ১১ জন। তা টোটাল কত কমবে? ১১ দুগুণে ২২। একে এমে দিয়ে দাও। কত হয়ে গেল মেরে ভাই? ২৫ আর ২২ যোগ করলে গুরুদেব ৪৭। ক্লিয়ার মেরে ভাই? বলবে হ্যাঁ স্যার। এবার একটু তার থেকে একটু আলাদা। দেখো ২৫ টা পুরুষের গড় বলে দিয়েছে ২৮ বছর। ২৫ জন গ্রুপে আছে তাদের এভারেজ কত বলে দিয়েছে স্যার? ২৮। ভালো গুরুদেব। এবার গড়ে ২৫ বছর বয়সী ৫ জন নতুন পুরুষ তাদের সাথে যোগ দিল।
তাহলে যারা ঢুকেছে তারা কজন? তুমি বললে স্যার আরো ৫ জন গ্রুপে ঢুকেছে। আর যারা এসছে তাদের এভারেজ কত স্যার? ২৫। তাহলে এখন গ্রুপে কত? বেসিক দিয়ে যেতে পারো, আমি বলি যাওয়ার দরকার নেই। গুরুদেব আগে এভারেজ কত ছিল স্যার? ২৮। তাহলে যারা এসছে তারাও যদি ২৮ হতো, তাহলে আগেও এভারেজ ২৮, এরা আসার পরেও স্যার এভারেজ ২৮ই থাকতো। কেন? কারণ আগেও এভারেজ ২৮ ছিল, এখন যারা ঢুকছে তারা কত? ২৮ নিয়ে যদি ঢোকে তাহলে এভারেজ ২৮ই থাকতো। তুমি বলবে হ্যাঁ স্যার। কিন্তু গুরুদেব যারা ঢুকেছে তারা ২৮ নিয়ে না স্যার ২৫ নিয়ে ঢুকেছে। তাহলে এভারেজ কত কম নিয়ে ঢুকেছে? তুমি বলবে স্যার ৩ কম নিয়ে ঢুকেছে। কতজন এসছে স্যার? ৫ জন। তাহলে টোটাল কত কম নিয়ে ঢুকেছে? ৩ ৫ এ স্যার ১৫। তাহলে স্যার ১৫ ওরা কম নিয়ে ঢুকেছে। এবার তোমাকে বলেছে টোটাল এভারেজ বার করতে, গ্রুপে কতজন? আগে ২৫ জন, এখন ৫ জন, টোটাল গুরুদেব ৩০ জন। তাহলে এই যে ভরপাই সেটা ৩০ জন মিলে করবে। তাহলে স্যার এই ভরপাইটা ৩০ জন মিলে করবে। কাটলে কত হয় স্যার? ১/২। ১/২ মানে কত স্যার? ০.৫। তাহলে আগে কত ছিল এভারেজ? ২৮, এখন ০.৫ কমে গিয়ে উত্তর কত হয়ে যাবে স্যার? ২৭.৫। এখানে তোমরা যে সেম দিয়েও করতে পারো, সেটা পরে কোনদিন আনবো। উত্তর এসে যাবে স্যার ২৭.৫। চলো আরেকটা করি। বলছে ৩৫ জন ব্যক্তির গড় বয়স ছিল ৪০ বছর। ৩৫ জন। গড় বয়স কত স্যার? 40। আচ্ছা। এবার বলেছে গড়ে ৩৫ বছর বয়সী ৫ জন নতুন ব্যক্তি আসে। যারা এসছে তারা কজন স্যার? ৫ জন। বলবে হ্যাঁ স্যার। আর কি? তারা কত বছর নিয়ে ঢুকেছে স্যার? ৩৫। তাহলে গ্রুপের অবস্থা জানতে চেয়েছি। ভালো করে বুঝুন। টোটাল গ্রুপের এভারেজ। এটা কিন্তু ৫ এসছে। ওকে। যারা এসছে তারাও যদি আগের এভারেজ নিয়ে থাকতো তাহলে মানে এভারেজে কোনো চেঞ্জ হতো না। তাহলে আগে কত ছিল স্যার? ৪০, তাহলে এখন এভারেজ ৪০ই হয়ে যেত। কিন্তু যারা এসছে তারা কম নিয়ে এসছে। কত কম নিয়ে এসছে স্যার? ৫ কম নিয়ে এসছে। কিন্তু এভারেজ। টোটাল কজন এসছে? ৫। তাহলে টোটাল কত কম নিয়ে এসছে? ৫, ৫ এ ২৫। তাহলে স্যার ২৫ কম চলে এসছে। বলবে হ্যাঁ। এবার বলছে গ্রুপের এভারেজ। তাহলে গ্রুপে আগে ৩৫ জন ছিল, এখন আরো ৫ জন ঢুকেছে। টোটাল গ্রুপে কত? গুরুদেব ৪০। বলবে হ্যাঁ স্যার। তাহলে এই যে ভরপাইটা গুরুদেব ৪০ জন করবে। বলো হ্যাঁ স্যার। কাটাপিটি করো। দেখো ফ্র্যাকশনে দিয়েছে তাহলে তুমি ফ্র্যাকশনেই কাটবে। ঠিক আছে? ডেসিমেল আনার চেষ্টা করবেই না। ৫ দিয়ে কাটো এটাকে স্যার ৫ বার। আর নিচে কাটবো স্যার ৪০ কে ৮ বার। 40 মাইনাস 5/8, এই 40 কে তুমি ক্যালকুলেশন ইজির ক্ষেত্রে 40 কে এক ঘর কমিয়ে দাও। মানে 39 প্লাস 1 মাইনাস 5/8। এতে ফায়দা কি হবে? ক্যালকুলেশন এইটুকু করলেই শেষ। তাহলে 8 একে 8, এখান থেকে 5 চলে গেলে স্যার 3/8। তাহলে উত্তর कितना होएगा? স্যার আগে 39 আছে আর 3 পূর্ণ, সরি 3/8। তাহলে 39 পূর্ণ 3/8। ক্লিয়ার মেরে ভাই? বলবে হ্যাঁ স্যার। এটারই লাস্ট প্যাটার্ন কি? স্যার বলছে 65 জন পুরুষের একটি গ্রুপের গড় বয়স 35 বছর। সরি 32 বছর। তা গ্রুপে কতজন? 65 জন। গড় বয়স কত স্যার? ৩২। ভালো কথা। এখন গ্রুপে কতজন ঢুকেছে এটা বলে দিয়েছে দেখো। বলে দিয়ে যদি ৫ জন পুরুষ এই দলে যোগ দেয় তাহলে ৭০ জন পুরুষের গড় বয়স ৪০। তাহলে ৫ জন ঢোকার পর গ্রুপ কত হয়ে যাবে স্যার? ৭০ জন। এদের এভারেজ কত গুরুদেব? বলে দিয়েছে স্যার ৪০। তাহলে বলেছে যে নতুন জন, যারা নতুন এসছে, নতুন কজন এসছে? ৫ জন। এই ৫ জনের গড় জানতে চেয়েছে, ৫ জনের গড় কত? মেরে ভাই, যারা ঢুকেছে, নতুন ৫ জন যে ঢুকেছে, তারাও যদি আগের মতো এভারেজ ৩২ নিয়ে ঢুকতো তাহলে এভারেজের কোনো চেঞ্জেস হতো না। যাই দিক সবসময় আগের এভারেজের সাথে কম্প্যারিজন করুন। সবাই বলে কম্প্যারিজন করা উচিত না। দেখেছো অঙ্কেতে কম্প্যারিজন করতে হয়। সবকিছুই আছে ভাই। যে যেরকম ভাবে ফিলোসফিকে পিক করে। তাহলে এই ৫ জন যদি আগের মতোই ৩২ নিয়ে ঢুকতো তাহলে এভারেজে চেঞ্জ হতো না। বলবে না স্যার। কিন্তু এভারেজ কি হয়েছে স্যার? বৃদ্ধি পেয়েছে। তার মানে ওরা আগের এভারেজ থেকে বেশি নিয়ে ঢুকেছে। বলবে হ্যাঁ। কত বেশি নিয়ে ঢুকেছে? বলে স্যার +2। কতজন? স্যার ৭০ জন আছে। ৭০ দুগুণে স্যার টোটাল ১৪০ হয়ে গেছে এক্সট্রা। এই ১৪০ কারা নিয়ে এসছে? স্যার এই ৫ জন নিয়ে এসছে। তবেই তো ৫ জনের এভারেজ বেরোবে। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে এই যে এক্সট্রাটা সেটা যতজন গ্রুপে আছে ততজনকে ইকুয়ালি ভাগ করে দাও। তাহলে এই ১৪০ যেহেতু ৫ জন নিয়ে এসছে, তাহলে ৫ জনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। তবেই ৫ জনের এভারেজ বেরোবে। তুমি বলবে গুরুদেব কাটাপিটি করি। আমি বলি ২৮ ঘরের নামটা মনে রাখো। ৫ দিয়ে ১৪০ কাটবে গুরুদেব ২৮। ৩২ আর ২৮ কত হয়ে যাবে মেরে ভাই? 60। এর উত্তর कौन सा होएगा? ক্লিয়ার? এই প্যাটার্ন আমরা এখানেই শেষ করলাম। এবার দেখব স্যার আরেকটা প্যাটার্ন। আমরা এখন কোন প্যাটার্নটা শেষ করলাম স্যার? সদস্য যোগ বিয়োগ। এইবার করব আমরা মিসিং মিডল নাম্বার। মিসিং মিডল নাম্বার। ভালো করে বুঝবে। তারপরে আমরা কোয়েশ্চেনে যাব। ধরো আমি তোমাকে বলে দিলাম গ্রুপে আছে টোটাল ১১ জন। গ্রুপে আছে টোটাল ১১ জন। নাম্বার লাইন দিয়ে বোঝাই সবথেকে সুবিধা হবে। মেক্সিমাম স্টুডেন্টকে এটা বিরাট দিক্কতে ফেলে। খুব সমস্যায় ফেলে তাদেরকে এটা। আমি জানি না কেন এটাই সবথেকে সহজ। ধরো এটা হচ্ছে নাম্বার লাইন। ক্লিয়ার? নাম্বার লাইন। এবার আমি এখানে বলে দিলাম এটা হচ্ছে ১, এটা হচ্ছে ১, এটা হচ্ছে গুরুদেব ২, এটা গুরুদেব ৩, এটা গুরুদেব ৪, এটা গুরুদেব ৫, এটা গুরুদেব ৬, এটা ৭, এটা ৮, এটা ৯, এটা ১০, এটা গুরুদেব ১১। ভালো করে বুঝুন।
4টে পয়েন্ট আছে, আমি 4টে পয়েন্টগুলোকে এরকম ভাবে কালার করে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো এখানটা একটু কালার করে দিই। লাল তো আর এলো না ওয়েস্ট বেঙ্গলে, আমার বোর্ডেই আসো। তুমি বলবে হ্যাঁ স্যার। তার মানে বোঝাতে আমি চাইছি টোটাল একটা নাম্বার লাইনের মধ্যে 11 খানা সংখ্যা আছে। এবার আমি যদি বলি প্রথম 5টা সংখ্যা, প্রথম 5টা সংখ্যা তুমি কি বোঝো? তুমি বলবে স্যার প্রথম 5টা সংখ্যা মানে স্যার আমরা এটা বুঝি। প্রথম 5টা মানে স্যার এখান থেকে এতটা, এতটা বুঝি প্রথম 5টা। আমি যদি বলি শেষ 5টা, শেষ 5টা, শেষ, তুমি বলবে স্যার শেষ 5টা মানে স্যার এখান থেকে 1, 2, 3, 4, 5 এত। শেষ 5টা গুরুদেব এইটা। বলবে হ্যাঁ। তাহলে প্রথম 5টা যদি কাউন্ট করি আর শেষ 5টা যদি কাউন্ট করি তাহলে কোনটা বাকি থেকে যায়? তুমি বলবে স্যার মাঝখানে যে নম্বর 6 নম্বর, 6 নম্বরটা স্যার গুরুদেব বেঁচে গেল। তার মানে গুরুদেব এইটা হচ্ছে স্যার 6 নম্বর, 6 নম্বরটা ভাই বেঁচে গেল। তুমি বলবে হ্যাঁ স্যার। কোনটা? এইটা। এই সংখ্যাটা স্যার বেঁচে গেল। একটা হয় এই কেস। আরেকটা এর সাথে কেস হয় সেটা আমরা পরে গিয়ে বুঝবো। তুমি বলবে হ্যাঁ স্যার। এটা হলো 5 নাম্বার কেস। এটা হচ্ছে নাম্বার লাইন। এটাই আমরা এখন দেখব। ভালো করে দেখবে কোয়েশ্চেন কি বলেছে। বলছে ইফ দ্য অ্যাভারেজ অফ 35 নাম্বারস ইজ 22, দ্য অ্যাভারেজ টোটাল কটা সংখ্যা স্যার? 35টা সংখ্যা। 35টা সংখ্যার অ্যাভারেজ কত দিয়েছে স্যার? 22। সরি, হ্যাঁ 22। এটা কি অ্যাভারেজ? আচ্ছা, বলছে দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 17টা নাম্বার। এই 35টা লাইনের মধ্যে 35টা নম্বরের মধ্যে প্রথম যে 17টা সেটা গড় কত মেরে ভাই? তোমাকে বলে দিয়েছে 19। এটা অ্যাভারেজ। আর কি বলেছে? অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ দ্য লাস্ট 17 নাম্বারস, শেষ 17তম সংখ্যা, শেষ 17 খানা সংখ্যাটা, 17তম না 17 খানা, কত অ্যাভারেজ গুরুদেব? 20। এটা হচ্ছে গুরুদেব অ্যাভারেজ। কোনো সমস্যা বলবে না। তাহলে বলছে 18তম নাম্বারটা কি? বুঝতেই পারছো স্যার? যদি স্যার টোটাল 35টা থাকে, তাহলে যদি 35টা যদি থাকে তাহলে আমি বলতে পারি যে এখান থেকে গুরুদেব, এখান থেকে এটা 1 আর এখান থেকে শুরু হচ্ছে স্যার 17। এটা হচ্ছে প্রথম 17টা সংখ্যা। তুমি বলবে হ্যাঁ। শেষের থেকে যদি আমি 17টা সংখ্যা দেখাই তাহলে এখানে আসবে লাস্ট 17তম সংখ্যা, বা আমি এটাকে বলি 35তম সংখ্যা। তুমি বলবে হ্যাঁ। আর এখান থেকে 17, 18 এখান থেকে শুরু হবে স্যার 19তম সংখ্যা। তাহলে শেষ যদি 17 দেখি তাহলে এইখানে পড়বে গুরুদেব। হ্যাঁ, এখান থেকে করে দেখো 35 থেকে 19 এর মধ্যে স্যার 17টা সংখ্যা। তাহলে মাঝখানে যে সংখ্যাটা সেটা বেঁচে গেল সেটা কোনটা? তুমি বলবে স্যার এই যে মাঝখানে যে সংখ্যাটা বেঁচে গেল সেই সংখ্যাটা কোনটা? গুরুদেব সেই সংখ্যাটা কাউন্টই হলো না, সেটা কত? সেটাই হচ্ছে গুরুদেব 18তম সংখ্যা, 18th নাম্বার সংখ্যা। এই কোশ্চেনে এইটারই ভ্যালু জানতে চেয়েছে যে 18তম সংখ্যাটা কত। তা এখানেও আমরা যেভাবে ডেভিয়েশন শিখে এসেছি ওইভাবেই করব, কোনো আলাদা রকমের চাপ নেবে না। দেখো এখানে কি হয়েছে স্যার, 35 খানা সংখ্যার অ্যাভারেজ যদি 22 হয় তাহলে যে 18তম সংখ্যা বার করছি সেটাও স্যার 22ই হবে। কারণ কি 35টা সংখ্যার মধ্যে তো 18তম একটা সংখ্যা। বলবে হ্যাঁ। 22 যদি অ্যাভারেজ মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে 22, এতদূর ঠিক ছিল স্যার। কিন্তু এবার আমি দেখি এরা কত কম বেশি মেরে গেছে। দেখেন এখান থেকে অ্যাভারেজ কত কম? তুমি বলবে স্যার 3 কম। গুরুদেব 3 কম। কতগুলো সংখ্যা? 17 খানা সংখ্যা। তাহলে টোটালে কত কম? স্যার কম তো, তাই 17 ইন্টু 3। টোটাল কম কত স্যার? মাইনাস এখানে। মাইনাস মানে স্যার কম। পরেরটা যদি দেখো স্যার এটাও কম। এটা কত কম? স্যার 2 কম। কতগুলো সংখ্যা? 17 খানা সংখ্যা। 17 খানা সংখ্যা। তুমি বলবে হ্যাঁ। তাহলে এই 17 খানা সংখ্যা 2 করে কম। তার মানে টোটাল স্যার 34 কম। তুমি বলবে হ্যাঁ স্যার টোটাল কম। তাহলে যদি আমি দেখি টোটাল 17 আর এই 17 মিলে টোটাল কত কম রেখেছে? স্যার প্রথম 17 খানা সংখ্যা 51 কম, পরের 17 খানা সংখ্যা 34 কম। তাহলে টোটাল কত কম স্যার? তুমি বলবে স্যার 51 আর 34। কারণ দুটোই মাইনাস বেরিয়েছে। মাইনাস থেকে মাইনাসের ডিফারেন্স বার করা মানে স্যার যোগ করা। 4 আর 1 5, 5 আর 3 8। 85 টোটাল কম নিয়ে রেখেছে। তাহলে যদি আমাকে এভারেজ 35 খানা সংখ্যার 22 স্টেবল রাখতে হয়, এই টোটাল 34 খানা সংখ্যা 85 কম নিয়ে রেখেছে, তুমি বলবে হ্যাঁ স্যার। তা যদি ব্যালেন্স রাখতে হয় কারণ ডিক্লেয়ার হয়ে গেছে 35 খানা সংখ্যার গড় 22, তাহলে এদিকে যত কমে গেছে, এদিকে যত কমে গেছে এই যে একটা সংখ্যা আছে এটাকে ততই বাড়িয়ে দাও। ক্লিয়ার মেরে ভাই? এখানে কমে গেছিল না? -51 -4, এটা কি স্যার? -85। -85 তবেই তো যোগ করবে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে স্যার এখানে 34 খানা সংখ্যা 85 কম নিয়ে রেখেছে। একটা যে সংখ্যা আছে ওকে আমি 85 স্যার বাড়িয়ে দিই। তাহলে সেই সংখ্যাটা কত? 18তম। 5 আর 2 7, 8 আর 2 10, 107 बनेगा इसका फाइनल उत्तर। কি করলাম? এখানটায় দেখো যা সাইন মাইনাস এসছে এখানটায় আমি নিয়ে নিচ্ছি তার উল্টো সাইডটা। এই প্যাটার্নে কোশ্চেন সবসময় এইভাবেই করবে। ক্লিয়ার? দেখো পরেরটা। টোটাল 24টা সংখ্যা এদের গড় কত স্যার? 26। 24টা সংখ্যার গড় কত গুরুদেব? 26। কি বলেছে স্যার? প্রথম 15টা সংখ্যা, প্রথম 15টা সংখ্যা, প্রথম 15টা সংখ্যা কি করেছে? কত রেখেছে এভারেজ? 23। আর পরের কতগুলো সংখ্যা স্যার? 8টা সংখ্যা। সবসময় তোমাকে 1 কম করেই দেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরে যদি মানে 1 2 এখানে যেমন প্রত্যেকটা একটা কম। পরের কেসে হয়তো 3 4টে কম। ওটা আলাদা কনসেপ্ট। ঠিক আছে? ওটা আমি পরে আনবো।
তাহলে এখানে যদি 8 খানা সংখ্যা থাকে, শেষ 8 টা সংখ্যার এভারেজ কত স্যার? 33। তা টোটাল কত হলো দেখো, 8 আর 15 23। আর এখানে টোটাল সংখ্যা 24, তার মানে ওই একটা সংখ্যা যেটা কাউন্ট হয়নি সেটাই দেখাচ্ছে। দেখো আগেরটাও তাই ছিল। দেখো যদি টোটাল করো 17 আর 17 কত স্যার? 34। টোটাল সংখ্যা কত? 35। তাহলে ওই যে একটা সংখ্যা কাউন্ট হয়নি ওটাই 18তম। তুমি বলবে হ্যাঁ স্যার। এখানেও দেখুন তাই, 15 আর 8 এ 23, টোটাল সংখ্যা 24, তাই যেটা কাউন্ট হয়নি ওটাই বার করছি। ক্লিয়ার? এরকম ভাবে দেখতে হবে, কারণ পরের কোশ্চেনটা যেই যাবে না তাহলে মাথা খারাপ হয়ে যাবে। দেখো ভাই, তাহলে 24 টা সংখ্যার এভারেজ যদি 26 হয়, তাহলে যেই একটা সংখ্যা আমি কাউন্ট করছি সেটাও স্যার এভারেজ 26ই হবে। বলবে হ্যাঁ। এবার দেখবো কমবে না বাড়বে। এরা কি করেছে স্যার? 3 এভারেজ কম। 3 টোটালে কত জন? 15 জন। তো 15 গুণ 3 স্যার -45 কম। ভালো কথা। এই 8 টা কি করেছে দেখো। এভারেজ থেকে কি করেছে ভাই? এই 8 টা স্যার এভারেজের থেকে বেশি নিয়ে রেখেছে। কত? 7। গুরুদেব 7 বেশি। কতজন গ্রুপে? 8 জন। তাহলে 7 8 এ 56 বেশি। তাহলে এখানে কম বেশি করে কত প্লাস মাইনাস করে আমি যদি দেখতে পারি তাহলে কত স্যার? এখানে 45 56, তাহলে স্যার 11 এখানে বেশি চলে গেছে। তাই না? প্লাস তো। প্লাস মাইনাসে কি হবে স্যার? মাইনাস করতে হবে, বড়টার আগে সাইন প্লাস, তার মানে কি 11 এখানে ওরা বেশি রেখে নিচ্ছে। তাহলে 8 আর 15 23 খানা সংখ্যা 11 বেশি নিয়ে রেখেছে। তুমি বলবে হ্যাঁ। তাহলে এভারেজ যখন আমাকে ব্যালেন্স রাখতে হবে, একজন যদি আমার কাছে এখনো থাকে তাহলে আমি কি করব? এরা যে যতটা বেশি রেখেছে এটাকে ততটা কমিয়ে দাও। ইয়া ফির অপোজিট সাইন কাজ করবে। +11 এখানে, তাহলে এখান থেকে কি হবে স্যার? -11। তাহলে উত্তর কত আসবে মেরে ভাই? ইত্তেনা আসান है। ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। এবার আমরা দেখব, আগেরটা দেখেছিলাম কি, এবার দেখবে কি। আগেরটা ছিল নরমাল কেস, এখন আসবে স্যার ওভারল্যাপের কেস। ওভারল্যাপ কি? দেখবে ভালো করে। ধরো এই নাম্বার, আরে ভাই এই কালারটা চলে আসছে কেন বারবার? এই হচ্ছে গুরুদেব নাম্বার। ঠিক আছে? আমি বলে দিলাম এখানে টোটাল সংখ্যা আছে স্যার 10 টা। কটা আছে গুরুদেব? 10 টা। ভালো করে বুঝবে। একটাও কেউ স্কিপ করবে না, নাহলে কিন্তু বুঝবে না। 1 2 3 টে 4 টে 5 6 7, দেখেছো টিচার হলে কত কাজ করতে হয়? 9 10। এইবার আমি তোমাকে বললাম টোটাল 10 টা সংখ্যা। আর বললাম শুরুর থেকে 5 টা। শুরুর থেকে 5 টা। ভালো করে বুঝবি। শুরুর থেকে 5 টা। তাহলে কোনটা আসবে স্যার? শুরুর থেকে 5 টা এই। এই আসবে? বলবে হ্যাঁ স্যার, এই আসবে। আর আমি বলে দিলাম গুরুদেব শেষের থেকে 5 টা। সরি, শেষের থেকে 6 টা। শেষের থেকে 6 টা। ভালো করে বুঝবে। শেষের থেকে গুরুদেব 6 টা। তাহলে কি শেষের থেকে 6 টা? 1 2 3 4 5 6 এতদূর চলে আসছে। এই আর। শেষের থেকে 6 টা। ১ম এ কি বলেছিলাম? শুরুর থেকে ৫ টা। তারপরে আমি কি বললাম? শেষের থেকে 6 টা। ভালো করে বোঝো। ১ম থেকে যখন আমি ৫ টা বললাম, ৫ একবার আসলো। তুমি বলবে হ্যাঁ স্যার। আবার শেষের থেকে যখন ৬ টা বললাম, তখনও গুরুদেব ৫ আসলো। তার মানে এই যে ৫ টা, এই যে ৫ টা, এই ৫ স্যার ২ বার কাউন্ট হয়ে গেছে। এই যে ৫ টা গুরুদেব, সেটা আমার কাছে ২ বার কাউন্ট হয়ে গেছে। তুমি বলবে হ্যাঁ। ১ম ক্ষেত্রেও স্যার ৫ এসে গেছে। ২য় ক্ষেত্রেও স্যার ৫ এসে গেছে। এই কেসটাকে আমরা বলি নাম্বার 2 কেস। এই কেসটাকে আমরা কি বলি স্যার? নাম্বার 2 কেস। আর 2 কেসের নাম কি স্যার? ওভারল্যাপ। ওভারল্যাপ। একটা সংখ্যা ১ এর বেশি কাউন্ট হচ্ছিল। যদি আমি তোমাকে আগেরটা দেখাই, যদি আমি তোমাকে আগেরটা দেখাই মেরে ভাই ও বেনো, ওয়েট, ওয়েট, ওয়েট। কোথায় গেল রে ভাই? হ্যাঁ। ১ম যদি কেসটা আমি দেখাই, ১ম কেসে কি হয়েছিল স্যার? ১ম কেসে সিঙ্গেল সংখ্যাটা কাউন্টই হচ্ছিল না। তাই না? সেই ক্ষেত্রে আমরা দেখলাম ডেভিয়েশন কি করে লাগায়। কিন্তু এখন যদি আমরা এই কেসটা দেখি, এই কেসটায় কি স্যার? একটাই সংখ্যা দুবার কাউন্ট হয়ে গেছে। এইজন্য এই কেসটার নাম দেওয়া হয়েছে ওভারল্যাপ। ক্লিয়ার মেরে ভাই? তো ওভারল্যাপের কোয়েশ্চেন আমরা কি করে ডিল করব দেখ। ১ম এ কি বলেছিল স্যার? ২১ টা সংখ্যা। বুঝবে কি করে ওভারল্যাপ সেটাও দেখাবো। চাপ কেন নিচ্ছ আমি থাকতে? ২১ খানা সংখ্যার এভারেজ কত গুরুদেব? ৪৩। আর দ্যা এভারেজ অফ দ্যা ফার্স্ট 11 প্রথম ১১ খানা সংখ্যা। কত এভারেজ? তুমি বলবে স্যার। কোথায় গেল? ৩৩। আর গুরুদেব দ্যা এভারেজ অফ দ্যা লাস্ট 11 নাম্বারস ইস 53। লাস্ট 11 সংখ্যা। কত স্যার? তুমি বলবে গুরুদেব 53। ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। এই কোয়েশ্চেনের ডেটাটা একটু ইয়ে হলে দাঁড়াও। এটা আমি পরে দেখাচ্ছি। এটা অন্য ডেটা ঢুকে গেছে। আগে এটা করে, আগে এটা করে। আগে এটা করে নি ভাই, চাপ নেবেন, আবার ওটায় আসবো। ওটাতে ডেটা গড়বড় আছে। দেখি। ৩১ টা সংখ্যা, টোটাল ৩১ টা সংখ্যা গুরুদেব। এভারেজ কত গুরুদেব? ৫২। আচ্ছা। দি এভারেজ অফ দ্যা ফার্স্ট 16 নাম্বার ইস 47। প্রথম ১৬ খানা সংখ্যার গড় কত? স্যার 47। আর কি বলেছে? দ্যা এভারেজ অফ দ্যা লাস্ট 16 নাম্বার। শেষ ১৬ খানা সংখ্যা। শেষ ১৬ খানা সংখ্যা গুরুদেব, শেষ ১৬ খানা সংখ্যা। ওদের গড় কত গুরুদেব? ৫৮। ভালো করে বুঝুন। ভালো করে বুঝুন। এতক্ষণ আমরা কি করেছিলাম? আমরা এতক্ষণ যেটা করছিলাম ওভারল্যাপের কেস না, যেগুলো নরমাল কেস। যেগুলো নরমাল কেস গুরুদেব এইটা। কি করে বুঝছিলাম স্যার এই কেসটা? ভালো করে দেখো। তোমাকে টোটাল সংখ্যা দিয়েছিল ২৪ টা।
টোটাল সংখ্যা দিয়েছিল তোমাকে কত? তুমি বলবে গুরুদেব আমাকে টোটাল সংখ্যা দিয়েছিল স্যার 24টা। আর কি দিয়েছিল? 15, 8 মিলে কত গুরুদেব? 23। টোটাল সংখ্যার থেকে 1 কম। আগেরটা দেখো। স্যার এখানে কি ছিল স্যার? টোটাল সংখ্যা স্যার 35টা। আর যেগুলো দিয়ে দিয়েছিল পরে চেঞ্জ করার জন্য 17, 17 স্যার 34, টোটাল থেকে 1 কম। সবসময় 1 কম না, 2 কম, 3 কমও থাকতে পারে। ঠিক আছে? কিন্তু এইবার যে প্যাটার্নটা আমরা দেখছি, এটাতে কি দেখছি মেরে ভাই? এটা পরে আসছি। আমরা দেখলাম গুরুদেব টোটাল সংখ্যা কত স্যার? 31, কিন্তু এই যে দুটো দেখো 16 আর 16 32, এর থেকে 1 বেশি হয়ে গেছে। কেন? কারণ একটা সংখ্যা দুবার কাউন্ট হয়ে গেছিল। এইজন্য 31টা সংখ্যা থাকাকালীনও তোমাকে 16, 16 32 দেখাচ্ছে। তাহলে এই টাইপের কোয়েশ্চেন্স কি করবে? আমি দেখাচ্ছি দেখলাম। 31 খানা গড় 52, তাহলে যেই সংখ্যাটা কাউন্ট করছি সেটাও হবে স্যার 52। তুমি বলবে হ্যাঁ। এবার দেখবো এখানে কম বেশি কি আছে। এখানে দেখবো গুরুদেব কম বেশি কি আছে। এরা কম নিয়ে রেখেছে। কত? 5। টোটাল কতজন আছে? 16 জন। তো 16 গুণ 5 স্যার 80 কম। বলবে হ্যাঁ। এটা কি অবস্থা স্যার? এটা 52 থেকে 58, তাহলে স্যার এরা 6 বেশি নিয়ে আছে। বলবে হ্যাঁ স্যার। তো 6 16 স্যার 96 বেশি 96। তাহলে টোটাল এফেক্ট কত আসলো স্যার? তুমি বলবে স্যার +60। একই না? বলবে হ্যাঁ। আগের কেসটা কি করছিলাম? আগের কেসগুলোতে করছিলাম স্যার ভালো করে যদি দেখো, আগে কত করছিলাম স্যার? আগে যা সাইন আসছিল, প্লাস আসছিল, এরা 11 বেশি নিয়ে রেখেছে, এই জন্য যেই সংখ্যাটা বার করছিলাম সেটা 11 মাইনাস করছিলাম। এটা কিন্তু ওভারল্যাপ কেস নয়। কিন্তু ওভারল্যাপ কেসে কি করবে? আমরা সাইনটাকে সেম তুলবো। আগেরটা প্লাস ছিল মাইনাস তুলছিলাম, কিন্তু ওভারল্যাপের কেসে এখানে কত আসছে স্যার? +16, তাহলে এখানেও হয়ে যাবে স্যার +16। ঠিক আছে? উত্তর কত আসবে? 8, 5 আর একে তো কত আসবে মেরে ভাই? 68। হ্যাঁ? ঠিক করিনি? ঠিক করেছি, তাহলে উত্তর ভুল আছে। 69 कैसे हो सकता है? বলবে হ্যাঁ স্যার। আবার দেখি 16 কম 16 ঠিক আছে এখানে। আরেকবার দেখি তো। 52 47 আর 5 এ 52। 5 কম 5 16 80। 52 থেকে 58 6 বেশি। 6 16 স্যার 96। টোটাল ইফেক্ট স্যার 16। তাহলে আগে ছিল 52, 52 আর 16 68 হবে নাকি? এখানে 69 ভুল করে চলে এসছে মেরে ভাই। এই জায়গাটা ঠিক করে দেবে। অপশন ভুল আছে। হুম? তাই এখানটা 68। ये बनेगा सर जी। राइट। ক্লিয়ার মেরে ভাই? বলবে হ্যাঁ স্যার। এবার আপনি যেটা ছেড়ে এসেছিলেন সেটা দেখো। এই যে এইটা। এটাতে কি গড়বড় ছিল ভালো করে দেখো। গুরুদেব সেম কেস আমরা বুঝে গেছি ওভারল্যাপের কেস। কেন? কারণ 11, 11, 22 কিন্তু টোটাল সংখ্যা 21। তাহলে একটা সংখ্যা দুবার কাউন্ট হয়েছে। তুমি বলবে হ্যাঁ। 21 খানা সংখ্যার মধ্যেই ওই সংখ্যাটা, তাহলে 21 খানা সংখ্যার গড় 43, ওই সংখ্যাটাও স্যার 43 না। তুমি বলবে হ্যাঁ। এবার দেখবো স্যার কম বেশি। ভালো করে দেখো। এখানে এটা কত কম? তুমি বলবে স্যার 10 কম। 10 কম? বলবে হ্যাঁ। কতজন গ্রুপে? 11 জন। তাহলে 11 গুণ 10 স্যার -110। ভালো কথা। পরের কেসটা দেখো। পরের কেসটা দেখো স্যার কি? স্যার এখানে কি চেঞ্জেস এসছে স্যার? এরা 10 বেশি নিয়ে রেখেছে। গ্রুপে কতজন স্যার? 11 জন। তাহলে 11 গুণ 10 স্যার এখানে 110 বেশি। তাহলে নেট ডেভিয়েশন কত এসছে বা কত কম বেশি এসছে? করতে গেলাম স্যার হয়ে গেল 0। হয়ে গেল স্যার 0। তুমি বলবে হ্যাঁ স্যার। এবার 0 কি হয়? স্যার নিউট্রাল নাম্বার। তো এখানে আমি সাইনও লাগাতে পারবো না প্লাস বা মাইনাস। তাহলে টোটাল এখানে স্যার কেউ কিছু কম বেশি হয়নি। সবকিছু ব্যালেন্স হয়ে গেছে। এখানে কোনো কম বেশি নেই স্যার, 0 র এফেক্ট। তাহলে এই সংখ্যাটার সাথেও স্যার 0 যখন এফেক্ট, তাহলে এই সংখ্যাটার এভারেজ যেটা ছিল, টোটালটার যে এভারেজ সেটাই হয়ে যাবে স্যার এভারেজ। কত হয়ে যাবে সেই সংখ্যাটা? 40। এইজন্য এটা আমি পরে করাবো। ক্লিয়ার মেরে ভাই? কোনো সমস্যা? কারণ এখানে 0 র এফেক্ট এসেছিল। যদি এখানে -1 হতো তাহলে এখানে -1 ই করতাম। যদি এখানে +2 হতো তাহলে এখানে +2 ই করতাম। কারণ ওভারল্যাপে যে সাইনটা থাকে সেটাই পিক করতে হয়। কেন? কারণ এটা ওভারল্যাপ। ক্লিয়ার? যদি এগুলো বুঝে থাকো তাহলে এই কোয়েশ্চেনটা তোমার জন্য। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে দুটো প্যাটার্ন আমরা বুঝতে পারলাম। এবার বুঝবো স্যার লাস্ট প্যাটার্ন। এবার গুরুদেব বুঝবো লাস্ট প্যাটার্ন, সবথেকে সহজ, যেটা ডেটা কারেকশন ইন এভারেজ। দেখো কোয়েশ্চেন কিভাবে আসবে এটা? একটি পরীক্ষায় 50 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 65। পরে দেখা গেল যে একজন শিক্ষার্থীর নম্বর 38 এর পরিবর্তে ভুলবশত 83 হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। মেরে ভাই ও বেনো, ভালো করে বুঝবে। তাহলে 50 জনের গড় কত ছিল স্যার? 65। তুমি বলবে হ্যাঁ। কিন্তু সব যদি ঠিকঠাক হতো তাহলে এভারেজ 65 থাকতো। দেখা গেছে এই 50 জনের মধ্যে একজনের নাম্বার 38 ছিল। কিন্তু ওটাকে নেওয়া কত হয়ে গেছে স্যার? 83। 83 তাহলে বেশি নিয়ে ফেলেছে? বলবে হ্যাঁ স্যার। তাহলে এভারেজ কি হয়ে যাবে? কমে যাবে। কত বেশি? স্যার নিয়ে ফেলেছে 85, নেওয়া উচিত ছিল স্যার 38। তাহলে কত বেশি নিয়ে ফেলেছে দেখি? 8 থেকে 5 7, হাতে 1 3 আর কে 4 থেকে 47। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে গুরুদেব 47 বেশি নিয়ে ফেলেছে। হ্যাঁ? ও 85 না 83, সরি। দেখছি আবার ভুল হচ্ছে। গুরুদেব এটা হবে 83। তাহলে 38 থেকে 83 এর মধ্যে গ্যাপ কত স্যার? 45। তার মানে স্যার 45 বেশি নিয়ে ফেলেছে ভুল করে। তাই না? তাহলে এভারেজ কি হয়ে যাবে? বেশি নিয়ে ফেলেছে, তাহলে এভারেজ হয়ে যাবে স্যার কম। কারণ কারেক্ট এভারেজ বার করতে বলেছে। তাহলে এই 45 টা সরাতে হবে। বলবে এই 45 টা সরাতে হবে। গ্রুপে কতজন আছে? গ্রুপে
তুমি বলবে স্যার সংখ্যাটাকে বাদ দিইনি, সংখ্যাটার নাম্বারটাকে চেঞ্জ করেছি, তার মানে সংখ্যাটাও ভেতরে আছে। তাহলে গ্রুপে 50 জনই ছিল, 50 জনই আছে। তো এই যে 45-এর ভরপাই তারা কারা করবে? গ্রুপে যতজন আছে, গ্রুপে আছে স্যার 50 জন। ভাগ দিই স্যার? তুমি বলবে হ্যাঁ স্যার, আরামসে ভাগ দাও, আরামসে ভাগ দাও মেরে ভাই। 5 দিয়ে কাটো, এটাকে 10 বার, 5 দিয়ে কাটো এটাকে 9 বার। 9/10 মানে 0.9। 65 থেকে 0.9 চলে গেলে স্যার 64.1। ये आ जाएगा इसका फाइनल। कहाँ है? ऑप्शन नंबर ক্লিয়ার। আবার করবো স্যার, এবার করবো দুটো নাম্বার দিয়ে। 40 জন ছাত্রের গড় নম্বর স্যার 68 পাওয়া গেল। যদি দুজন ছাত্রের নম্বর যথাক্রমে 84 এবং 46 এর পরিবর্তে ভুলবশত 48 আর 64 নেওয়া হয়েছে, তাহলে সঠিক গড় কত? দেখো ভালো করে। আগে অ্যাভারেজ কত ছিল স্যার? 68। এবার কি বলেছে? সঠিক কোনটা? দুজন ছাত্রের নম্বর যথাক্রমে এত আর এত, এর পরিবর্তে ভুলবশত ওটা তুলেছে। তার মানে 84 নেওয়া উচিত ছিল আর 46 নেওয়া উচিত ছিল। তাহলে সবসময় এদের অ্যাডিশন নিয়ে নেবে, সাম নিয়ে নেবে। তাহলে অ্যাকচুয়ালি দুজন মিলিয়ে টোটাল যোগফলটা কত? তুমি বলে 6 আর 4 10, 8 আর 4 12 তাহলে 130 নাম্বার নিতে হতো। 130 নাম্বার এখানে ঢুকেছিল বা ঢুকতো। তুমি বলবে হ্যাঁ, কিন্তু তার বদলে কত ঢুকে গেছে দেখো। স্যার সংখ্যাগুলো কত হয়ে গেছে স্যার? 84 টা হয়ে গেছে স্যার 48 হিসেবে, আর 46 টা হয়ে গেছে স্যার 64। তাহলে কত ঢুকে গেছে দুটো মিলিয়ে? স্যার 4 আর 8 12 2 হাতে 1, 8 আর 6 আর 4 10 আর 1 11। 4 8 12 2 হাতে 1, 6 আর 7 আর 4 11। বলবে হ্যাঁ স্যার। তাহলে কত বেশি নিয়ে ঢুকে গেছে দেখো। বেশি ঢুকে গেছে না কত? না স্যার, কম ঢুকেছে। এইটা ছিল অ্যাকচুয়াল। তুমি বলবে হ্যাঁ স্যার, এইটা ছিল গুরুদেব অ্যাকচুয়াল নাম্বার। হুম, হুম, এটা হয়ে গেছে স্যার মিস্টেক। মিস্টেকলি হয়ে গেছে। তাহলে 130 এর বদলে 112 ঢুকে গেছে। কত কম ঢুকে গেছে? তুমি বলবে স্যার 18 কম ঢুকে গেছে। তাহলে যদি সঠিক বার করতে হয় গুরুদেব, এখন এই 18 টা গ্রুপে আবার এসে ঢুকবে। তুমি বলবে হ্যাঁ, তাহলে গুরুদেব আগের থেকে এভারেজ বাড়লো, 18 বাড়লো। কিন্তু এভারেজ না স্যার। বলবে টোটাল মার্কস বেড়েছে 18। কিন্তু এভারেজ বার করতে হবে গ্রুপে কতজন আছে স্যার? 40 জন। তাহলে এটাকে 40 দিয়ে আবার ভাগ দিই। বলবে হ্যাঁ স্যার। বললো হ্যাঁ স্যার। 4 দিয়ে যদি কাটি এটাকে 10 বার, 4 দিয়ে 18, 4.5 কি করে বললেন? কারণ 4 45 এ 180 হয়। 4 দিয়ে কাটছি 18 কে, 0 কম ছিল তো 1 ঘর আগে ডেসিমেল। 4.5/10, তার মানে নিচে 10 যদি সরাই তাহলে ডেসিমেল, নিচে 10 যদি সরাই ডেসিমেল এখান থেকে উঠে এই ঘরে চলে আসবে। তাহলে আগে 68 ছিল, এখন 0.45 বাড়বে। यानी उत्तर कितना होएगा मेरे भाई? 68.45। ক্লিয়ার মেরে ভাই? তো এখানে আমার ডেভিয়েশন এর ভিডিও আমি ছাড়লাম। এখানে মাত্র ৩ টে প্যাটার্ন দেখিয়েছি। আরো ৩-৪ টে টোটাল প্যাটার্ন আছে। টোটাল ৫-৬ টা আমাদের ডেভিয়েশন এর কনসেপ্টের উপরে কোয়েশ্চেনস। ক্লিয়ার? এরপরে আমি যখন কোনো ভিডিও আনবো, আমি দেখো সবথেকে বেস্ট হয় যদি তোমরা কমেন্ট বক্সে এসে বলো, "স্যার এই টাইপের ভিডিও চাই।" তাহলে আমি একটা সাজেশন পাই। ক্লিয়ার? যখন ডেভিয়েশন কেউ বলেনি, আমার মন থেকে মনে হলো ডেভিয়েশনটা টাফ লাগে সবার, ওটার উপরে ভিডিও বানাই। তাই বানিয়ে দিলাম। যদি তারপরেও তোমাদের মাথায় অন্য কোনো প্ল্যানিং আসে যে এই টাইপের ভিডিও দিই, আমি অবশ্যই দেব। ততক্ষণ দেখতে থাকো। টেক কেয়ার, বাই, লাভ ইউ।